প্রতিভা থেকে আবির। আজকে আমরা স্টার্ট করব অংশীদারি কারবারের ডিপিপি প্রবলেম। এই কোশ্চেনের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর এই কোশ্চেনের যে পিডিএফ সলিউশনটি সেই পিডিএফটিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে নিয়ে কোশ্চেনের সলিউশনগুলি রিচেক করতে পারো। তো চলো আজকে স্টার্ট করি অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস। তার আগে আমরা বলি প্রতিভার অন্তর্গত দুটি কোর্স আছে, তোমরা জানো, একটি টেস্ট কোর্স ও একটি ফুল কোর্স। টেস্ট কোর্সে কী কী থাকবে? অঙ্কবিজ্ঞান বিষয়ে 1000-এর বেশি মাল্টিপল চয়েস পরীক্ষা, সাপ্তাহিক ও মাসিক সবকটি বিষয়ে সম্পূর্ণ নম্বরে অফলাইন পরীক্ষা এবং আমাদের প্রশ্নের পিডিএফ ও ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস দুটিই পাবে মাত্র 349 টাকা এক বছরে। প্রতিবার অফলাইন ব্যাচে পরীক্ষা দেওয়ার সুযোগ, পড়ার সুযোগ। এখানে বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা টিচার। আমরা অফলাইন ব্যাচে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। গণিত বিজ্ঞান বিষয়ে অফলাইন অনলাইন পরীক্ষা এবং সাপ্তাহিক মাসিক অফলাইন পরীক্ষা, সব কিছু মাত্র 999 টাকা এক মাসে। তো চলো আমরা স্টার্ট করি। তা আমাদের প্রথম প্রশ্ন, রুবি এবং কবি একটি ব্যবসা শুরু করে যথাক্রমে 8,000 ও 72,000 টাকা দিয়ে। তাদের বছরের শেষে লাভের অনুপাত কত হবে? এই অঙ্কটি একদমই সোজা অঙ্ক। কী করে করব? লাভের অনুপাত কি? মূলধনের অনুপাত ও লাভের অনুপাত একই হয়, অর্থাৎ মূলধনের অনুপাত ও লাভের অনুপাত সেম হয়। মূলধনের অনুপাত যা, লাভের অনুপাতও তাই। তাহলে মূলধন কত? 8,000 ইস্টু 7,000 72,000। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়? দেখো 8 নং 72, তাহলে কত হবে? 1:9। তাহলে আমাদের উত্তর কত? 1:9। তাহলে অপশান ডি। বুঝতে পেরেছ? নেক্সট কোয়েশ্চেন দেখো, শ্রীকান্ত বিবিধ একটি ব্যবসা শুরু করেন। বিনিয়োগের পরিমাণ 1,85,000 ও 2,25,000 টাকা। যদি বিবিধের লাভ 9,000 টাকা হয় তাহলে তাদের দ্বারা অর্জিত মোট লাভের পরিমাণ কত হবে? দেখো এখানে অঙ্কটা খুব সহজভাবে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো প্রথমে আমরা কি করব? মূলধনের অনুপাত বার করব। যখন কারোর একটি লাভ বলে দেবে এবং সম্পূর্ণ লাভ চাইবে, তখন তোমরা কি করবে? আগে বের করবো মূলধনের অনুপাত। তাহলে লিখি মূলধনের অনুপাত হবে কত? দেখো তাহলে এদের মূলধন অনুপাত কত হবে? দেখো 1,85,000 ইস্টু হচ্ছে কত? 2,25,000। অনুপাত করলে বা কাটাকাটি করলে কত হয়? দেখো 3টে শূন্য 5 দিয়ে কাটলে 3 5 15, 5 7 35, আর এটা 4 5 20, 5 5 25, 37:45। এইবার আমরা যে ট্রিকটি ইউজ করবো বা শর্ট নিয়মটি ইউজ করবো সেটি হচ্ছে, দেখো কার লাভ বলে দিয়েছে? বিবিধের। তাহলে বিবিধের লাভ আমাদের বলে দিয়েছে, বিবিধের অনুপাত কত? 45। এইবার আমরা কি করব? দেখো 37 আর 45 কত হয় যোগ করলে? 37 যোগ 45 করলে কত হয়? দেখো এটি হয় 82। 7 5 12 2 হাতে 1, 82, টোটাল 82 হয়। এবার আমাদের ট্রিকটি হচ্ছে, একবারে লিখব মোট লাভ হবে বা হলো কত? বিবিধের লাভের পরিমাণ কত? 9,000। এবার বিবিধের অনুপাত কত? 45। এটাকে গুণ করব এই 82 দিয়ে, 82। তাহলে কত হবে? কি করলাম আমরা এখানে? বিবিধের লাভের অনুপাত 45। তাহলে বিবিধের একটি ভাগের পরিমাণ বার করলাম। 9,000কে 45 ভাগ করলাম, একটি ভাগের পরিমাণ বার করলাম। এখানে মোট ওদের ভাগ কত হয়েছে? 82টি। তাই জন্য একটি ভাগের পরিমাণ বার করে সেটাকে 82 দিয়ে গুণ করলাম। তোমরা এটাকে ট্রিক হিসাবেও মনে রাখতে পারো,
তোমরা এটাকে এক্স দিয়েও করতে পারো, সেখানে একটু বড় হবে, কিন্তু আমি ট্রিক হিসাবে তোমাদের শর্টে তোমাদের বলছি। তাহলে কত হবে কাটাকাটি করলে? 45 দিয়ে 90 কাটলে 2 0 0 200 গুণ 82, তাহলে কত হবে দেখো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, দুটো শূন্য, তাহলে 16,400 টাকা। 16,400 কোন অপশান? অপশান বি। বুঝতে পারলে? অপশান এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এবং অঙ্কটির এই যে ট্রিকটি, সেই ট্রিকটি এমসিকিউ করার জন্য খুবই ইম্পর্টেন্ট, ট্রিকটিকে মনে রাখবে। নেক্সট পেজ যাচ্ছি, দেখো নেক্সট পেজে আমাদের কি বলেছে, 4,000 টাকা দিয়ে এ ব্যবসা শুরু করলো, বি 3 মাস পরে 16,000 টাকার সাথে যোগ দেয়। তাহলে এর মূলধন কত? 4,000, বি কত টাকা দিয়ে যোগ দেয়? 16,000। তাহলে আমরা জানি কি করতে হয়, আমাদের কী বলে, বছর শেষে তাদের লাভের অনুপাত কত। অঙ্কটি খুব সোজা। দেখো 1 বছর ব্যবসাটি চলবে, 1 বছর, তাহলে এর যে ব্যবসা করছে তাকে 12 মাসের লাভ 1 মাসে করতে গেলে তাকে কত টাকা মূলধন দিতে হবে? 4,000 টাকা তার দিয়েছিল, এবং সেটি 12 মাস চলবে। আর বি এর টাকা কত মাস চলবে? বি এর টাকা কত মাস চলবে? 3 মাস হচ্ছে, 3 মাস পরে বি এসছে, বি এর টাকা কত মাস চলবে? 12 থেকে 3 বাদ দিলে 9, তাহলে 16,000 টাকা চলবে 9 মাস, তাই তো? এবার আমরা কাটাকাটি করবো এটাকে, 3টে শূন্য 3টে শূন্য, 4 দিয়ে 16 কাটবো 4, 4 দিয়ে 12 কাটবো 3, 3 দিয়ে 9 কাটবো 3, তাহলে 1:3। তাহলে আমাদের কত বেরোল উত্তর? 1:3। তখন অপশান এ, অপশান এ হবে ঠিক অ্যান্সার। আমাদের প্লেলিস্ট করা থাকবে অংশীদারি কারবারের, এরকম আরও অনেক অঙ্ক ওই প্লেলিস্টের মধ্যে থাকবে। আমরা একটি প্লেলিস্ট বানাচ্ছি অংশীদারি কারবারের উপর, যে প্লেলিস্টটি তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, এবং সেই প্লেলিস্টের মধ্যে এরকম অনেক অঙ্ক থাকবে যেখানে এরকম ট্রিক দিয়ে আমরা অনেক বড় বড় অঙ্ককে ছোট ছোট করে করব। নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেনে কী বলেছে, পি 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, কিউ তার 6 মাস পরে 45,000 টাকা নিয়ে সেই ব্যবসায় যোগদান করে। তাহলে আগেরটার মতনই অঙ্ক, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব দেখো। তাহলে পি 9,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তো পি এর 9,000 টাকা কত মাস চলে? 12 মাস। আর কিউ এর 45,000 টাকা কত মাস চলে? 6 মাস পরে যোগদান করে, তাহলে 12 মাসের থেকে 6 মাস চলে গেলে থাকলো 6 মাস। তাহলে 45,000 টাকা কত মাস চলে? 6 মাস। এবার আমরা এটা কী করব? কাটাকাটি করব। দেখো 3টে শূন্য 3টে শূন্য কাটলো, 9 দিয়ে 6, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 2 দিয়ে আমি যদি 12 কাটি হয় 6, 3 দিয়ে যদি আমি 45 কাটি 3 15 45, 3 দিয়ে যদি 6 কাটি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে কত উত্তর হয়? 2:5। তাহলে আমাদের কত উত্তর হয়? 2:5, অপশান সি। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা। দেখো রাকেশ, দীনেশ, মহেশ 5,000, 8,000 ও 12,000 বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। বছর শেষে তারা যদি 12,500 টাকা লাভ করে, তাহলে দীনেশের ভাগ কত? দীনেশ তাহলে কত টাকা লাভ করবে? খুবই সহজ অঙ্ক। আমরা কি করব, আগে আমরা মূলধনের অনুপাত বার করব। মূলধনের অনুপাত, তাহলে কত কত অনুপাত দেয়, কত কত টাকা এরা দেয়? 5,000 টাকা ইস্টু কত? 8,000 টাকা ইস্টু কত? 12,000 টাকা। তাহলে অনুপাত কত হবে দেখো? 5:8:12 হবে এদের অনুপাত। বছর শেষে লাভ কত হয়? 12,500 টাকা। তাহলে লিখি এখানে, বছরের শেষে লাভ কত টাকা? 12,500 টাকা, তাই তো? 12,500 টাকা। এবার বলেছে দীনেশের লাভ ভাগ কত? দীনেশ কত নম্বরে? 2 নম্বরে, 1 2 2 নম্বরে দীনেশের ভাগ কত? 8 ভাগ। লাভ কত ভাগ হয়েছে দেখো, রাকেশ পেয়েছে 5 ভাগ, দীনেশ পেয়েছে 8 ভাগ, মহেশ পেয়েছে 12 ভাগ। তাহলে লাভ কত ভাগ হয়েছে? টোটাল 5 + 8 + 12,
তাহলে কত হবে? তাহলে লিখি দিনেশের লাভ কত? দেখো 12,500 টাকা কত ভাগ হয়েছে? 12 আর 8 20 আর 25 ভাগ হয়েছে। তার মধ্যে দিনেশ ক ভাগ পেয়েছে? 8 ভাগ। এই একই জিনিসে আমরা আগের অঙ্কটি করলাম, প্রথম কি দ্বিতীয় অঙ্কটি আমরা একই জিনিসই একই মেথডেই করলাম, একই থিওরি দিয়ে। এবার আমরা কাটাকাটি করি, 25 দিয়ে কাটি। দেখো 5 25 125, 500, তাহলে 500 গুণ 8, 5 8 40, তাহলে 4,000 টাকা কী হয়েছে? দিনেশের লাভ। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ। অঙ্কটি বুঝতে পেরেছ? এবার আমরা নেক্সট অঙ্ক করছি। নেক্সট অঙ্ক সেম, আমাদের কি বলেছে? 14 ঘন্টা, 16 ঘন্টা ও 22 ঘন্টার জন্য গাড়ি ভাড়া করেছে তিনজন, রিমা আর মীরা গাড়ি ভাড়া করেছে। তো গাড়ির মোট ভাড়া হচ্ছে 2,080 টাকা। তাহলে আমরা কী করব? আগে অনুপাত বের করে নেব। অতএব সময়ের অনুপাত কত হবে? দেখো 14 ঘন্টা 14:16:22, কাটাকাটি করলে কত হবে? 7:8:11, এটি হবে। এবার কত মোট গাড়ি ভাড়া হয়েছে? 20,080 টাকা। তাহলে 20,080 টাকা ভাড়া হয়েছে। তাহলে মোট ভাড়া হয়েছে কত? মোট ভাড়া 20,080 টাকা। মোট ভাড়া 20,080 টাকা। একইভাবে করব, আমাদের কার ভাড়া বের করতে বলেছে? মীরা কত নম্বরে? দেখো 3 নম্বরে। 3 নম্বরে মানে মীরার 11। তাহলে 20,000, তাহলে লিখি মীরার ভাড়া কত? দেখো 20,080 টাকা কত ভাগ হয়েছে? দেখো 7 7 14 15 আর 11 কত? 16 26 হয়, 26 ভাগ হয়েছে। মীরা কত ভাগে? 11 ভাগ। কাটাকাটি 208 কতবার যায়? 26 ঘরে নামতে পারি, 6 ঘরে নামতে পারলে 18 আসে, 6 8 48, তা 26 × 8 করে 208 আসার কথা। আমি মাল্টিপ্লাই করে দেখি, 26 × 8, দেখো 6 8 48, 8 হাতে 4, 8 2 16, আর 4 20, দেখো 208 এসছে। তাহলে কত হবে? এটি হবে 8 বারে মানে 80। 80 × 11 কত হবে? 80 × 80 880 টাকা। তাহলে মীরার ভাড়া কত হবে? 880 টাকা। অপশান এ। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্ক করছি। এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কনসেপ্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি। কি বলছে? একটি ব্যবসায় এত সময়ের অনুপাতে, এখানে অনুপাত কিসের অনুপাতে? সময়ের অনুপাতে যোগদান করেছে 3 জন। বছরের শেষে তার লাভের অনুপাত হচ্ছে 3:4:2। তাহলে তারা কত সময়ের জন্য ব্যবসায় যোগদান করেছিল তার অনুপাত। আচ্ছা, এখানে প্রশ্নটি একটু ভুল আছে। প্রশ্নটি হবে হচ্ছে তাদের মূলধনের অনুপাত কত হবে? তাদের মূলধন অনুপাত কত হবে, সেই অনুপাতটি নির্ণয় করতে হবে, যে তাদের মূলধন অনুপাত কত হবে। তাহলে আমরা অঙ্কটি করি। যারা করেছো আর যারা করোনি তারা সবাই দেখে নাও অঙ্কটি আমরা কীভাবে করব। দেখো, প্রথমে আমি তোমাদের একটি ধারণা দিই। ধরো তুমি 8,000 টাকা তোমার মূলধন, 6 মাসের জন্য তুমি সেই মূলধনটিকে খাটিয়েছ। তাহলে এই যে টাকাটি হবে, এই টাকাটি হবে কি তোমার লাভের অনুপাত। তাহলে এটি হবে তোমার কি লাভের অনুপাত, তাই না? আমরা এইখানে যে অঙ্কটি করলাম, এইখানে
এই যে অঙ্কটি করলাম এইখানে দেখো, এখানে আমরা যত টাকা খাটিয়েছি এটা মূলধন আর এটা তোমার সময়। তাহলে এই অনুপাতটি কি তোমার লাভের অনুপাত হচ্ছে, এই অনুপাতটি এর লাভের অনুপাত আর এই অনুপাতটি এর লাভের অনুপাত। তাহলে তাহলে দেখো এইখানে এই পার্টটি হচ্ছে, এই পার্টটি হবে মূলধন আর এই পার্টটি হলো সময়। তাহলে মূলধন পাবো কী করে, আমাদের মূলধন বের করতে হবে। তাহলে মূলধন পাবো কী করে, যদি আমি লাভের অনুপাতকে সময় দিয়ে ভাগ করে দিই তাহলেই মূলধন পাবো। তাহলে মূলধন হবে সময়, মূলধন হবে লাভ বাই সময়, তাই তো, লাভ বাই সময়। এবার আমাদের এখানে লাভের অনুপাত দিয়ে দিয়েছে 3:4:2 আর সময়ের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে একবারে ডাইরেক্ট আমরা বের করতে পারি মূলধনের অনুপাত হবে কি অনুপাত হবে, দেখো লাভের অনুপাত কত, 3:4:2 আর আমাদের সময়ের অনুপাত কত, 2:1:8। তাহলে কী করব, প্রথমটার 2, পরেরটার 1, তারপরেরটার 8। এটা একটি শর্ট ট্রিক বলতে পারো, নাহলে অঙ্কটা অনেক বড় করে করতে হবে আমাদের। দেখো এবার কি করব, এবার করব 2 আর 8-এর লসাগু কত হয়, দেখো 2 আর 8-এর লসাগু হয় 1, 4, 8 হয় 2 আর 8-এর লসাগু, 2 আর 8-এর লসাগু কত হয় 8। 8 দিয়ে কী করব, সব কটার উপরে মাল্টিপ্লাই করব। এই জিনিসটা হয়তো জানো, তোমরা অনুপাত অনুপাত করেছো। 8 দিয়ে কী করবো, উপরে মাল্টিপ্লাই করবো। তাহলে কেমন হবে, 3 × 8/2 4 × 8/1 2 × 8/8। দেখো এখানে কী হবে, 8 8 কেটে যাবে, 2 দিয়ে 8 কাটলে 4, উত্তর কত হবে, 3 × 4 12, 4 × 8 32 আর 2, এখানে কত থাকছে 2। তাহলে এটি হবে মূলধন অনুপাত। কাটাকাটি করি একবার, তাহলে 6:16:1। এখানে 2 দিয়ে আমরা কী করলাম, এটাকে কাটাকাটি করলাম, 2 দিয়ে আমরা কী করলাম, এটাকে কাটাকাটি করলাম। তাহলে বুঝতে পারলাম 6:16:1। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই অঙ্কটি খুব আনকমন অঙ্ক। এই অঙ্কটি তোমরা জানবে এবং আরও যারা জানে না তাদের জানাবে। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট আর খুব আনকমন অঙ্ক। 6:16:1, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান এ, 6:16:1। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি, তোমরা এগুলো দেখে নাও। আর এর পিডিএফটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই কোশ্চেনের লিঙ্কটি আর এই পিডিএফটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটিকে ডাউনলোড করে নাও। তাহলে আমরা আজকে এখানেই এটি শেষ করছি।